এখন আমরা জনকণ্ঠ টিভির পক্ষ থেকে পুজো পরিক্রমায় পৌঁছে গেছি সিউড়ির ছয়ের পল্লীতে। এই ছয়ের পল্লীর প্রত্যেক বছর বিভিন্ন রকম ভাবনা থাকে, বিভিন্ন সামাজিক বিষয়বস্তুকে তারা তুলে ধরেন তাদের পুজো মণ্ডপে। এবছরে তাদের ভাবনা চাই না আমি উমা হতে। উমা অর্থাৎ মহিলারা, কিশোরীরা যারা লাঞ্ছিতা, যারা নির্যাতিতা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধায় প্রথম মণ্ডপ ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতি সেই মোমবাতি প্রজ্বলনের মতো তাদের প্রতি প্রথমেই একটা যেন শ্রদ্ধার বাতাবরণ তৈরি করা হয়েছে। তাদের কে এখানে স্থান দেওয়া হয়েছে একেবারে মণ্ডপের প্রথমেই। যারা নির্যাতিতা, যারা ধর্ষিতা, যারা সমাজে যে মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। আমরা প্রথমেই যে জায়গায় এসে পৌঁছালাম সেখানে আমরা দেখছি চার কিশোরী আর চারদিকে লোলুপ দৃষ্টিতে রয়েছে পুরুষরা, পুরুষতান্ত্রিক সমাজে। এখানে শকুনকে সেই পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। আর এইখানে চারদিকে স্লোগান, বাঁচতে চাই, বাঁচতে দাও, নারীদের পণ্য ভাবা বন্ধ করুন, স্টপ রেপ, সেভ দ্য চাইল্ড, কিশোরীদের পণ্য ভাবা বন্ধ করুন, এমন কিছু বার্তা এখানে ধ্বনিত হচ্ছে, যে ধ্বনি সমস্ত কিশোরীর, সমস্ত মহিলা সমাজের। এরপরে আমরা চলে যাচ্ছি পরের যে কক্ষ, সেখানে খাঁচাবন্দি হয়ে গেছে মহিলাদের জীবন। তারা স্বাধীন হলে, আমাদের দেশ স্বাধীন হলেও এখনো তারা পরাধীনতার সেই গ্লানি থেকে মুক্ত হতে পারেনি। আজও তারা প্রতি রাতে ধর্ষিতা হচ্ছেন, বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছেন, কেউ শ্বশুর বাড়িতে, কেউ কোনো পুরুষের দ্বারা বিভিন্নভাবে, কেউ স্কুল শিক্ষকের দ্বারা এইভাবে লাঞ্ছিতা, ধর্ষিতা হতে চলেছেন বিভিন্ন মহিলারা, কিশোরীরা। এরপরে আমরা চলে যাচ্ছি একেবারে মূল মণ্ডপে, যেই মণ্ডপকে লেখা রয়েছে মুক্তি দে মা, কখনো লেখা রয়েছে যে চাই না আমি উমা হতে। অর্থাৎ একটা অভিমানের বার্তা মহিলা সমাজের এখানে সেই বিষয়ের মধ্যে যেন তারা ধ্বনিত করেছেন। এখানে দেবী দুর্গা, আর দুর্গার পেছনে যে অত্যাচারিতা বিভিন্ন মহিলারা, তারা জানলা দিয়ে উকি মেরে সাহায্যের আবেদন জানাচ্ছেন জনসাধারণকে যে অত্যাচার বন্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক, আমাদের সমাজে মহিলাদের উপর অত্যাচার বন্ধ হোক। আর একটি মহিলা সে আকাশের থেকে হাত বাড়িয়ে উদাত্ত কণ্ঠে মহিলাদের যে স্বাধীনতার কামনা করছেন দেবীর কাছে, এরকমই একটা বার্তা তুলে ধরা হয়েছে ছয়ের পল্লীর এই মণ্ডপের এবং প্রতিমার মধ্যে দিয়ে। আপনারা দেখছেন সেই মণ্ডপ সজ্জা। এতক্ষণ ধরে আপনাদের সামনে আমরা জনকণ্ঠ টিভির পক্ষ থেকে এখানকার মণ্ডপ প্রতিমা সজ্জা তুলে ধরলাম। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে, শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।